আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি তরকারি রেসিপি, কাঁচা টমেটো দিয়ে রুই মাছের ঝোল। তরকারিটা গরমের জন্য যতটা স্বাস্থ্যকর, বানানোও কিন্তু খুবই সহজ। একদমই হাতে গোনা কয়েকটা মশলা দিয়ে আজকের তরকারিটা রান্না করে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিলাম 6 টুকরো মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস আমি ভালো মতো চিপে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এবার সবকিছু মাখিয়ে নিচ্ছি। মাছটা ম্যারিনেট করার সময় কিছুটা মরিচের গুঁড়াও দিয়ে দিবেন, তাহলে কিন্তু মাছের রংটা অনেক সুন্দর আসে। তো মাছগুলো ভালো মতো মাখানো হয়ে গেলে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম হলে আমি এবার মাছগুলোকে ভেজে নিব। খুব বেশি কড়কড়ে করে ভাজার দরকার নেই। তো উল্টে পাল্টে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা তেল। এর সঙ্গে আমি মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম। এবার এর তেলের মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ মেথি এবং সরিষা। মেথি এবং সরিষাতে ফোড়ন উঠলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিব কাঁচা টমেটো। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সঙ্গে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া। মশলাটা যাতে পুড়ে না যায় একটু পরপর নাড়াচাড়া দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। ব্যাস কিছুটা গরম পানি দিয়ে এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে টমেটোর সঙ্গে। 4 থেকে 5 মিনিট আমি এই তরকারিটা কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা বেশ মাখা মাখা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব এখানে গরম পানি। গরম পানিটা একটু বেশি দিবেন যাতে ঝোলটা পাতলা থাকে। আলতো হাতে সবকিছু মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ফালি করে রাখা 4-5টা কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। তো প্রায় 5-6 মিনিট পর দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু একদম রেডি। এবার সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই হবে। তো একেবারে সহজ রেসিপিতে আজকের এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।